যাই হোক, আমি তো আমার ছেলে পাইলাম। এরপরে আমরা কুয়াকাটা থেকে ফেরার পথে আমরা এখানকার কিছু ঐতিহ্যবাহী জিনিস কিনলাম। বিশেষ করে চকলেট চকলেট কিনলাম, কিছু মেয়েদের কিছু এই গহনা এগুলো কিনলাম। এই যে আমার ছোটো মেয়ের জন্য আর কি, মেয়ে তো একটাই, ছোট আর বড় কি। তারপরে ওর জন্য টুপি, ছেলের জন্য টুপি কিনলাম। অর্থাৎ ওরা ঘুরতে গেছে, একটু কেনাকাটা না করলে হয়, তাই কিনলাম। এখানে অনেক সুন্দর সুন্দর আইটেমের চকলেট পাওয়া যায়। তারপরে মেয়েদের কসমেটিক্স আইটেম অনেক কিছু পাওয়া যায়। মানে আমি ভাষায় বলতে পারবো না, এত অনেক কিছু পাওয়া যায়। অর্থাৎ সব কিছু এখানে পাওয়া যায়। এখানে ঘুরতে আসলে পরে এগুলো নিতে পারবেন। মা বোনদের জন্য পাশাপাশি এই যে আছে দেখবেন বিখ্যাত শুটকি। শুটকি, প্রচুর পরিমাণে শুটকি, সব মাছের শুটকি পাওয়া যায়। বড় বড় শুটকির আইটেম আছে এখানে, দেখবেন। এই যে শুটকি দেখছেন, কি পরিমাণে শুটকি, সব মাছের শুটকি, বড় বড় সাগরের বাইম। এই যে এগুলো সব বাইম, সাগরের বাইমের শুটকি, লইট্টের শুটকি, চিংড়ির শুটকি, সাগরের সকল মাছের শুটকি এখানে পাওয়া যায়। এবং যারা শুটকি প্রিয় তারা এখান থেকে স্বল্প মূল্যে নিতে পারবেন। এবং আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই শুটকি নেবেন। শুটকির ভিতরে এক বিশেষ মজা লুকিয়ে আছে। এই যে দেখতে থাকেন শুটকির দোকানগুলো, এই যে কত বড়। এটা হলো টোনা মাছের শুটকি, এটা হলো বাইম মাছের শুটকি, এটা বাইম, সাগরের বাইম, কত বড় মাছ, আল্লাহু আকবার। চিন্তা করলাম কুয়াকাটা আসছি যখন একটু ঘুরে ঘুরে দেখেই যাই। আর চলেই যখন যাব, এই এখানে লইট্টে শুটকি প্যাকেট করে এভাবে ঝুলিয়ে রাখছে। অবশ্য আমরা, আমার ভাই, বড় ভাই লইট্টের শুটকি নিয়ে আসছে। লইট্টে শুটকি অনেকেরই প্রিয়, আমার অবশ্য এতটা খেয়াল নাই। আসার পরে মনে পড়ছে আরে যদি আনতাম, যাই হোক আনতে পারি নাই। এই যে মা বোনদের পার্স, বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। সর্বশেষ আমরা ঢাকার একটি বাসে উঠে রওনা করলাম। সেখান থেকে ফিরলাম। এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা করছি। কারো মনই ভালো না, সকলের মন খারাপ। বেশি সময় ঘুরতে পারিনি, বাড়ির দিকে চলে আসতেছি। যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এখানে থাকার প্রস্তুতি নিয়ে আসবেন। সূর্য উদয়, সূর্য অস্ত দেখতে পারবেন। আমরা সূর্য অস্ত দেখতে চাইছিলাম, কিন্তু দুর্ঘটনার কারণে সূর্য অস্ত দেওয়ার মানসিকতা নষ্ট হয়ে গেছে। সূর্য অস্ত আর দেখতে পারিনি, আমরা বাড়ি চলে গেছি। মন খারাপ সকলেরই। এই খালের ভিতরে সব নৌকাগুলো হলো সাগরের মাছ ধরা ট্রলার। এখানে ওরা মাছ ধরার পরে এখানে নোঙর করে রাখে। আমরা এসি বাসে চড়েছি। এসি বাসে করে আমাদের লেবুখালী পর্যন্ত আমরা আসব। অবশ্যই এই বাসটা কুয়াকাটা থেকে ঢাকা যায়। আমরা পথেই আমাদের বাড়ির উদ্দেশ্যে পথে নামার জন্য আসছি। এটা হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তা। পথে আবার দেখলাম মহিষ। আলহামদুলিল্লাহ, এবার মাগরিবের নামাজের বিরতি দিল গাড়ি। এখানে বিরতিতে আমরা মাগরিবের নামাজ পড়লাম। এই যে এখানে এই পাম্পের একটা রুম আছে, পাম্পের অফিসের সাথেই রুম। এখানে আমরা মাগরিবের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। তবে এটা এত সুন্দর একটা পাম্প দেখেন, তেলের পাম্পের ভিতরে যে এত সাজানো গোছানো বা এত পরিপাটি, এটা আমি আগে কখনো দেখিনি। এর সামনে আবার একটা ছোট্ট একটা পুকুরের মতো, সেখানে অনেক প্রজাতির মাছ আছে, বড় বড় মাছ। খুবই চমৎকার, তেলের পাম্পটা ভালো লাগছে, তাই আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। কত সুন্দর সাজানো গোছানো, সামনের দিকে সাজানো গোছানো, নিরিবিলি পরিবেশ, কোনো হইচই নাই। এই যে মাছের পুকুরটা, ছোট্ট একটা পুকুর।
এই যে কত সুন্দর বড় বড় মাছ আছে।